গোমতী জেলা ভিত্তিক বর্ষা মঙ্গল ও মনসা মঙ্গল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুঞ্চবন গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রবিবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, সঙ্গে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, বর্ষামঙ্গল কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, এটি আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এক অনন্য মাধ্যম। এই বিষয় নিয়ে বিস্তারিত কি বললেন বিধায়ক অভিষেক দেবরায়, শুনুন। প্রতিটা জায়গায় আমার ঠাকুমার সাথে যেতাম। একবার এসে এটা মেমোরাইজ হয়ে গেল। মাননীয় সভাপতি সহকারী সভাপতি সুজন কুমার সেন বলেছেন, এবং এগুলো কিন্তু তখন পাঠ করা হতো। বর্তমানে যে স্টাইলে হয়, এই স্টাইলটা থেকে আগের স্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগতো। যেভাবে পরে পরে প্রতিটা লাইন বলতো এবং ব্যাখ্যা করে, এবং ভয়েস মডুলেশন ছিল, হ্যাঁ, খুব ভালো লাগতো তখন। এখন আমি দেখি প্রায় মাইক টাইক বাজিয়ে আরম্ভ করে হয়, তবে ওইটা যেন খুব অরিজিনাল ছিল এবং কাছের ছিল, টানের ছিল, মানে প্রাণের ছিল আমার কাছে মনে হয়। আপনারা এসেছেন এবং আমি ধন্যবাদ জানাবো আইসিএ কে, যে আমাদের যে কৃষ্টি এবং সংস্কৃতি এটাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। আপনারা এটাকে ধরে রেখেছেন এবং এটাকে আগে নিয়ে যাবেন, এবং তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা এখনো এটাকে নিয়ে এখনো আপনারা খুব সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। আমাদের ধর্মীয় যে আস্থা আবেগ সেটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, এবং এটা গ্রাম বাংলা, বিশেষ করে বাঙালিদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্ষাকালে এটা হয় বলে বর্ষামঙ্গল বলা হয়, এবং দেবী মনসাকে আরাধনা করার পুরো মাস ব্যাপী এই অনুষ্ঠান চলে এবং এই পুজো পার্বণ চলে, এবং এটাকে আমাদের আগামী দিনও আমাদের বাড়িয়ে নিয়ে যেতে হবে। এবং এই বর্ষামঙ্গলে মনসামঙ্গলে আরেকটা জিনিস কিন্তু অত্যন্ত শিক্ষণীয় আছে। নারী যদি সৎ হয় তাহলে সে যে কোনো যুদ্ধ একা লড়াই করে জিততে পারে, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার ইন্ডিকেট করছে। মহিলা সশক্তিকরণের কথা বলছে, নারীদের ক্ষমতায়নের কথা বলছে। কারণ একমাত্র এই যে আমরা দেখলাম বেহুলা, সে একটা সৎ নারী, তার স্বামী মারা গেছে, একা ফাইট করে লড়াই করে তার স্বামীকে সরকারের কাছ থেকে জীবিত করে নিয়ে এসেছে। তো এটা প্রমাণ করে এই লেসন, কি লেসন আমরা পেলাম যে নারীরা যদি কিছু ধান করে যে আমি করবো, তাহলে সেটা করতে হবে এবং করতে পারে তারা। তো সেজন্যই আমাদের বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শুরু করে সবাই, এবং আমরা শুধুমাত্র মাতৃতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আমরা প্রকৃতির পূজারী, মায়ের পূজারী। আমরা দেবী, মানে আমার মাকে কালী রূপে পূজা করি, আমরা মনসা রূপে পূজা করি, মঙ্গলচণ্ডী রূপে পূজা করি। আমরা মায়েদের সব রকম ভাবে আমরা পুজো করি। তো এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি, এটাকে আমাদের জারি রাখতে হবে। যে জায়গায়, যে দেশে নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হবে, পূজিত হবে, সেই দেশ সর্বদা এগিয়ে যাবে। এবং এটা আমাদের শাস্ত্র সংস্কৃতির মধ্যে এটাই আছে, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেটাই করার চেষ্টা করছে। এবং আমিও আজকে এই অনুষ্ঠানে আপনারা ডেকেছেন, আমি অত্যন্ত আনন্দিত, এবং বিশেষ করে মহিলারাই অনেক বেশি পার্টিসিপেট করে এই প্রোগ্রামে। এবং এইটাকে আইসি এর কাছে আবেদন থাকবে আরো কিভাবে আকর্ষিত করে তোলা যায়, প্রাইজ গুলোকে আরো কিভাবে বাড়ানো যায়, হারমোনিয়াম কিভাবে অ্যাড করা যায়, আরো কিছু কিভাবে দেওয়া যায়। নেক্সট ইয়েতে যদি কোনো সাহায্য লাগে আমরা করবো, যেন আরো বড় আকারে আরেকটু লুক্রেটিভ প্রাইস যেন আরো বেশি করে, মানে 17টা এসছে মুহূর্তে আপনাদের কমসে কম 1000 আসার কথা। একদিন ব্যাপী কেন হবে, 2 দিন 3 দিন ব্যাপী হতে পারে, আর একটু সুন্দর জায়গায় হতে পারে। যাতে আইসি যেন আরেকটু পঞ্চায়েত সমিতিকে ইনভলভ করে, গ্রাম পঞ্চায়েতকে ইনভলভ করে আরো বেশি পরিমাণে এটার প্রচার প্রসার নিয়ে আরো বড় আকারে এই প্রোগ্রামটা আগামীবার করে। তার জন্য যদি আমাদের সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেটা করবো। আপনারা সবাই এসছেন, আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য তিনি এদিন এও বললেন যে বর্ষামঙ্গল উৎসবের মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত হই এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সাথে পরিচিত করি। অবশ্য এদিনের এই অনুষ্ঠানে মনসামঙ্গল প্রতিযোগিতায় গোমতী জেলার বিভিন্ন মহকুমা থেকে 25টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন এদিন স্কুল শিক্ষিকা তথা সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী বর্ধন, এবং সঙ্গে প্রাক্তন প্রধান শিক্ষক তথা লেখক ডক্টর হরেকৃষ্ণ আচার্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।